বাইরের সাংঘাতিক তাপমাত্রা। প্রায় 40-50 বছর আগে এরকম টেম্পারেচার হয়েছিল, আর হয়নি। ত্রাহি ত্রাহি অবস্থা। তাই দরকার ছাড়া কেউই বেরোচ্ছে না। কিন্তু আবার বাড়িতে থাকতে থাকতে বয়স্ক লোকেরাও তো খুব বোর হয়ে যায়, কিন্তু এই গরমে তাদের বের করাও ঠিক না। তাই বিকেলের দিকে বেরিয়ে পড়াই যায়। তো আমি এরকমই বাবাকে নিয়ে চলে এসেছি হ্যাংআউটস আমাদের বাড়ির কাছে প্রতাপগড়ে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজকে তোমাদের সাথে একটা ফুড ব্লগ শেয়ার করছি। প্রতাপগড়ে বেশ সুন্দর করে সাজানো এই ক্যাফেটা দেখো, তোমাদের দেখাচ্ছি। আর আমরা এখানে একটা খাবার নিয়েছি, এটা হচ্ছে কন্টিনেন্টাল ফিশ আর ক্যাপাচুনো নিয়েছি। খাবারটা বেশ ভালোও ছিল। তো বেশি আবার গরমে খাওয়া যায় না, তাই হালকার ওপরেই আমরা খাবার নিলাম। তাছাড়াও এদের ভেতরে একটা বুটিকও এরা খুলে রেখেছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভেতরটা কিন্তু খুব সুন্দর। প্রথমে আমি যখন গেলাম বুঝতেই পারিনি যে এত ছোট বাইরেটা, কিন্তু ভেতরটা যে এত ওয়েল ডেকোরেটেড বুঝিনি। দেখো, এদের একটা ভেতরে বুটিক, খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, তাছাড়াও জুয়েলারি রয়েছে। তো তোমরা এখানে এসে খাওয়া দাওয়াও করতে পারো। আবার টুকটাক জিনিস, যেহেতু গরমে এখন বেরিয়ে কেনাটা অসুবিধা, এখানে এসে কেনাকাটাও করতে পারো। তো তোমরা ট্রাই করে দেখো হ্যাংআউটস প্রতাপগড়ে। বেশ ভালো লাগলো। খাবার কোয়ালিটি, পরিবেশ সবটাই খুব ভালো। তো গরমে এই রোদ্দুরে সকালে একদমই না বেরোনো ভালো, কিন্তু সন্ধেবেলা বেরোনো যেতেই পারে। লাইব্রেরিও আছে, বই রাখা রয়েছে যারা ইচ্ছে করবে। প্লাস এখানে একটা আছে কি, গিটার দেওয়া, যদি ইচ্ছা করো তো এখানে তোমরা গান বাজনাও করতে পারো, সেই অপশানটাও রাখা আছে। মানে সব কিছুই, মানে অলরাউন্ডার বলতে পারো। একটা ছোট ক্যাফের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুল